এই ব্লুটুথ বক্সটি আমি বাঙালির কাছ থেকে কিনলাম। এটার মধ্যে সবকিছুই খোলা ছিল। এটার ব্যাটারি ও সুইচ নষ্ট আছে। দেখেন আমি বাতিল জিনিসটা কিভাবে ঠিক করে ফেলি। 1 টাকাও খরচ হবে না, একদম ফ্রিতে ঠিক করে ফেলবো। এভাবে যদি আপনারা পুরান নষ্ট জিনিস নিজেরা ঠিক করার চেষ্টা করেন, হয়ে যাবে। দেখেন এটা আমি খুলে নিলাম। সবকিছু ভিতরে সেরাই ছিল, লাইনগুলা আমি খুলে নিলাম। খুলে এখন ব্যাটারিটা মাপ দেব। দেখেন ব্যাটারি মাপ দিলাম। ব্যাটারির ভোল্টেজটা সামান্য একটু আছে, এটা চার্জ দিলে থাকবে না। এটা দিয়ে আমি চালাবো না, চালাবো একটি মোবাইল ব্যাটারি দিয়ে। মোবাইলের থেকে বাতিল ব্যাটারি, মোবাইল যেটা না চালানো হয় পুরান ব্যাটারি দিয়ে আমি কাজ করব। মোবাইলের ব্যাটারিটা আমি মাপ দিয়ে দেখে নিব। আমি এখন স্পিকারটা চেক করতেছি। দেখেন স্পিকারেরও কয়েল ঠিক আছে, স্পিকারটি ভালো আছে। এখন আমি ব্যাটারিটা, মোবাইল ব্যাটারি লাগাবো। ব্যাটারি ঠিক আছে আমার, চেক করাই আছে আগে। তো ব্যাটারিটা চার্জ দিতে হবে, লাগিয়ে চার্জ দিলেই হয়ে যাবে। দেখেন আমি স্পিকারটা ভিতরে ঢুকিয়ে দিতেছি, সোজা করে বসিয়ে দিলাম স্পিকার। এরপর আমি এই উপরের যে কাভারটা আছে এটার সিডি দিয়ে স্পিকারের লাইনটা উপরে আনলাম। এখন উপরে আমার সার্কিট থাকবে, নিচে ব্যাটারি থাকবে। এই জন্য সার্কিটের ব্যাটারি লাইনটা উপর থেকে নিচের দিকে লাগিয়ে নিব এই কাভারটার ভিতর দিয়ে। দেখেন এখান থেকে তারটা আমি ভিতর দিকে দিতেছি। অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আমাদের ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। তার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। লাইনটা আমি বের করলাম। এখন আমি ব্যাটারিতে জ্বালাই করে নিতেছি। এই পজিটিভ লাইনটা ব্যাটারির পজিটিভে দিয়ে দিলাম, লাল তারটা। আর এই সাদা তারটা হচ্ছে নেগেটিভ, এটা আমরা ব্যাটারির নেগেটিভে দিলাম, মাইনাসে। প্লাস মাইনাস লাগানো হয়ে গেল ব্যাটারি। এখন ব্যাটারিটা আমি ভিতরে বসিয়ে দিব। এটা অবশ্যই এটার ভিতরে ব্যাটারি যেটা জায়গা হবে সেটা লাগাতে হবে, ছোট ব্যাটারি লাগাবেন। আমি নোকিয়া মোবাইলের যে ছোট ব্যাটারি, এরকম ব্যাটারি লাগিয়ে নিলাম। ব্যাটারিটা এটার ভিতরে জায়গা হবে। এই দেখেন আমি ব্যাটারিটা বসিয়ে নিতেছি। ব্যাটারিটা লাগানোর পর আমি এখন উপরে ওই কাভারটা বসাবো। এটার উপরে সার্কিট বসবে, মিল করে লাগিয়ে নেই। কাভারটা লাগানো হয়ে গেল। এখন কাভারটা মিলানোর পরে আমি আবার উপরের সার্কিটটা বসিয়ে নেব। উপরের সার্কিট আমার স্পিকারের তার দুইটা লাগানো হয় নাই। এখন আমি স্পিকারের তার দুইটা লাগাবো। এখানে একটা 8 পিনের আইসি আছে, এটার দুই সাইডেই এসপিকে প্লাস মাইনাস দেওয়া আছে। এখানে স্পিকার লাগাবেন। এসপিকে মাইনাস কালো তার আর প্লাসে লাল তার। আর স্পিকার লাইনের উল্টা হলেও সমস্যা হয় না। আপনি স্পিকারের দুইটা তার দুইটাই লাগিয়ে দিবেন। এখানে দুই সাইডে 4 পিন 8 পিন আইসির কাছে এই লাইনটা পেয়ে যাবেন। এসপিকে লেখা এই দুইটা লাইনে স্পিকারের লাইন লাগাবেন। লাগিয়ে সার্কিটটা এখন মিলিয়ে ফেলুন। মিল করে বসিয়ে দিতেছি সার্কিট। হয়ে গেল। এখন আমি চেক করে দেখি অন হয় কিনা। সুইচটা ডিস্টার্ব আছে, এই জন্য হয়তো অন হবে না। সুইচ জং পড়ে গেছে ভিতরে। আমরা সুইচটা ঠিক করে নেব। চার্জে দিয়ে দেখি চার্জ হয় কিনা। এখন চার্জের জ্যাকটা লাগাইলাম। দেখেন চার্জ হইতেছে, এখানে লাল বাতি চলে আসছে। চার্জের লাইন কিন্তু ঠিকই আছে, চার্জ হচ্ছে। এখন আমরা এটার সুইচটা ঠিক করতে হবে।
সুইচ না পাল্টিয়ে আমরা কিন্তু এই পুরানো সুইচটা ঠিক করে নেব। আমি আবার অন করে দেখলাম, কিন্তু এটা অন হইতেছে না। এখন সুইচটা ডিস্টার্ব না, সার্কিট ডিস্টার্ব চেক করার জন্য আমরা সুইচের 2টি লাইন শর্ট করে দেব। সুইচ দিয়ে আগে চেক করে নেব। The Bluetooth device is ready to pair. অন হয়ে গেছে। বক্সটি যদি অন হয়ে যায় তাহলে এখানে বাতি দেখতে পাবেন, দেখাচ্ছি। সুইচ শর্ট করালে কিন্তু অন হয়, এজন্য আমরা সুইচটা পাল্টিয়ে নেব। সুইচ খুলে ফেলতেছি। তাতাল দিয়ে সুইচের লাইন তাপ দিয়ে সুইচটা টান দেবেন, খুলে যাবে। আমি 3টা লাইন একাত্রে তাপ দিয়ে সুইচটা টান দেব। দেখুন সুইচের লাইনে আমি তাতাল দিয়ে তাপ দিতেছি, আর নিচে থেকে সুইচটা টান দেব। সুইচটা খুলে গেছে। দেখুন সুইচটা আমি খুলে ফেলেছি। এখন এই সুইচটাও খুলে নেব ভেতরে। সুইচের ভিতরের পিনটা পরিষ্কার করে দিয়ে আমি আবার লাগাইলে কিন্তু সুইচটা ঠিক হয়ে যাবে। এজন্য আমি সুইচটা খুলে নিতেছি। সুইচের সাইডের পাতিগুলো সুন দিয়ে চাপ দিয়ে একটু সরিয়ে নেবেন, তাহলে আপনারা সুইচটা খুলতে পারবেন। খুলে সুইচটা আমি আলাদা করে নেব। এখন দেখেন টান দিলে এটা বেরিয়ে যাবে। এই আমার সুইচ খোলা হয়ে গেল। এখন আমি সুইচের ওই ছোট্ট পিনটা খুলে নেব এখান থেকে। এখন আমি এটার মধ্যে 3টা পাতি ভিতরের কাটার দিয়ে পরিষ্কার করে নিতেছি। এখানে যে ময়লা আছে এটা পরিষ্কার করবেন। এভাবে চকচকা করে পরিষ্কার করে নেবেন, যাতে এটার মধ্যে ময়লা না থাকে, জং পড়া না থাকে। চকচকা করে নেবেন। তারপর দেখেন চকচকা হয়ে গেছে। এখন ওই ছোট্ট পিনটারে পরিষ্কার করতে হবে, যে পিনটা এটা পাতির মধ্যে লাগানো থাকে। এই দেখেন ছোট্ট একটা পিন আছে, এটা আমি চাকু দিয়ে পরিষ্কার করে নিতেছি। কাটার চাকু দিয়ে, কাটার দিয়ে আমি ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিতেছি। আর এটা যদি একটু সরাইয়া থাকে চাপিয়ে দিয়ে তারপর এটা লাগাতে হবে। এটা আমি এটার সাথে লাগিয়ে ফেললাম পরিষ্কার করে। দেখেন লাগানো হয়ে গেল। এরপর আমি সুইচটা ওটার কাভারের ভিতরে যেটা ধাক্কা দিতে হয় কালো প্লাস্টিকের, ওইটাকে লাগিয়ে নিলাম। এটার উপরে আমি এখন এই সুইচের পাতি লাইনটি বসিয়ে লাগিয়ে নেব। দেখেন আমি কিভাবে লাগাই। যেভাবে খুলবেন সেইভাবেই লাগিয়ে ফেলবেন। এখন প্লাস দিয়ে সাইডে পাতিগুলো আবার চাপ দিয়ে দিবেন, তাহলে আর নড়াচড়া করবে না। 4টে সাইডের পাতি চাপ দিয়ে দিন, সার্কিটে লাগিয়ে ফেলবেন। হয়ে গেছে কিন্তু এখন সার্কিটে লাগাবো। দেখেন সার্কিটে ঢুকিয়ে নিলাম। এরপর এখন ঝালাই করে নেব। তাতাল দিয়ে সোল্ডারিং করুন। দেখেন আমি এখন সোল্ডারিং করব তাতাল দিয়ে। এভাবে আপনারা সোল্ডারিং করে সুইচটি লাগিয়ে নেবেন। সুইচের 3টা পিনে ঝালাই করে দিবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আর ভিডিও পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, এজন্য আপনারা শেয়ার করে রাখবেন। The Bluetooth device is ready to pair. প্রয়োজন হবে তখন দেখে করতে পারবেন। আর আমাদের চ্যানেলের সব ভিডিও ভালো। দেখেন হয়ে গেছে।
সুইচটা লাগানোর পর অন করেছি, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে মিলিয়ে বসিয়ে ফেলবো। আমাদের চ্যানেলের ভিডিও দেখলে অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। যারা নতুন তাদের জন্য অনেক ভালো। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও দেখবেন, যারা নতুন তারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। মোবাইলের কাজ, মোবাইলের সফটওয়্যার বা এডিটিং করা, কম্পিউটারের কাজ, সব ধরনের কাজই আমাদের এই ইলেকট্রনিক্স চ্যানেলে পাবেন। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। চার্জ দিয়ে চেক করে নেই। এখানে আমি চার্জার জ্যাকটা ঢুকাইলাম। দেখেন এখানে লাল বাতি সবুজ বাতি দুইটাই জ্বলতেছে, কারণ আমি এটা অন করে রাখছি, তো এজন্য সবুজ বাতিটা আসছে। সবুজ কি নীল বাতিটা কিন্তু অফ হয়ে যাবে এখন সুইচটা অফ করলে। সুইচ অফ করে দেই। দেখেন সুইচটা অফ করে দেওয়ার পরে কিন্তু আপনার নীল বাতি থাকবে না। এই দেখেন এখন শুধু লাল বাতি আছে, চার্জ হইতেছে। এটা যখন অন করব তখন আমার সবুজ বাতি আসবে আর ব্লুটুথ বক্স অন হয়ে যাবে। দেখছেন লাল বাতি আছে, তার মানে চার্জ হইতেছে। চার্জারে জ্যাক লাগাইছি, লাল বাতি আছে। আমি এখন অন করব, দেখবেন সবুজ বাতি চলে আসবে। The Bluetooth device is ready to pair. বাতি চলে আসছে, সবুজ বা নীল বাতি থাকবে। এটার মধ্যে নীল বাতি, এজন্য নীল বাতি চলছে। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। আমাদের চ্যানেল থেকে কাজ শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা ব্যবসা করুন, ইলেকট্রনিক কাজ শিখুন। দিল ইলেকট্রনিক্স থেকে ধন্যবাদ।